সবার মনে বাড়িতে যখন আপনারা পুজো করেন না, সবাই কিন্তু একটা কথা ভাবেন কি, যে আমি যে পুজো দিচ্ছি ভগবানকে, সে পুজো কি ভগবান পাচ্ছে? অনেকে ভাবে এরকম। আবার অনেকেও এটা ভাবে যে আমি তো কোনো মন্ত্রতন্ত্র জানি না, আমিও ব্রাহ্মণও নই, তাহলে আমার পুজো কি ভগবান সেবা করে? এরকম অনেকে মনে করে। এছাড়াও আরো অনেকে মনে করে যে আমি তো ভগবানের জন্য সারা জীবন কিছুই করিনি, না কোনো ব্রত, একাদশী ব্রত, না মহাদেবের কোনো ব্রত, শিবরাত্রি ব্রত, না কোনো কিছু, ভগবানের নিমিত্ত আমি কোনো কর্মই করিনি। তাহলে ভগবান কি শেষের দিন আমার পাশে এসে দাঁড়াবে? আমাকে কি তাহলে উদ্ধার পাবো না? আমি কি নরকেই যেতে হবে? আরো প্রশ্ন আছে। আরো কি করে জানেন, অনেকে আবার ভগবান বিষ্ণুর কথা মানে না। ঠিক আছে, তুমি যেই দেবীকে মানো সেই দেবীর ভক্তি করো। তুমি যদি কালীকে মানো কালীকে ভক্তি করো, শিবকে মানো শিবকে ভক্তি করো, যাকে তুমি মানো তাকে তুমি ভক্তি করো। কিন্তু কিছু কিছু মানুষ আছে কাউকেই মানে না, না কালী, না শিব, না দুর্গা, না বিষ্ণু, কাউকেই মানে না। কি করে সে রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এদের বাণী মানে। এরা কি বলেছে? জীবে দয়া করিছে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ তারা কি করে? কোনো ভক্তি করে না, পুজো করে না, কোনো ব্রত করে না। তারা কি করে? দরিদ্র, দুঃখী যে সমস্ত মানুষ আছে তাদের সাহায্য করে, হসপিটালে যারা ভর্তি তাদের সাহায্য করে, যারা পড়াশোনা করতে পারছে না তাদের সাহায্য করে, যে সমস্ত খুব দুঃখ দরিদ্র বাচ্চারা, বাবা মা থাকে, ফ্যামিলি থাকে, তাদের সাহায্য করে। তারা কিন্তু ভগবানকে করে না। তাহলে তাদেরও মনে প্রশ্ন আসে যে আমরা কি উদ্ধার পাবো? এই সমস্ত কিছুর প্রশ্নের উত্তর আজ এই যে পাঠ করছি না, এতে জানতে পারবেন। ভাগবত পাঠে কেন আসে? এখান থেকে যে জ্ঞানটা পাওয়া যায়, সে জ্ঞানটা অন্য কোথাও পাওয়া যায় না। হরির নাম করা যায়, সেটা কিন্তু পাপ মুক্ত হয়। কিন্তু ভাগবত পাঠ মানুষের জীবনধারাকে পরিবর্তন করে, মানুষের জীবনের পথকে, খারাপ পথে থাকলে সে ভালো পথে চলে আসে। এই জন্য হচ্ছে ভাগবত কথা মানুষের সমস্ত পদক্ষেপ পাল্টে দেয়। এই জন্যই শ্রবণম। এই শ্রবণম নববিধা ভক্তির প্রথম স্টেপ। নববিধা ভক্তির কথা বলছি। দেখুন, আমি একটু আগে বললাম যে আমরা নিজেরা জানি না ভগবানকে কিভাবে সেবা দিতে হয়। আর যদিও অনেকে জানেন যে এইভাবে সেবা দিতে হয়, কিন্তু তারপরে সে সেবা দিয়ে ফল পায় না। তো হয়তো কোথাও না কোথাও গলতি, ভুল থাকছে, সেটা আজ শুধরাবো, সেটা আজ আপনাদের জানাবো যে কি করলে ভগবানকে দ্রুত লাভ করা যায়, কি করলে ভগবানের কৃপা পাওয়া যায়, কি করলে অল্প সময়ের মধ্যে ভগবান তাড়াতাড়ি প্রসন্ন হয়, সেই সমস্ত কিছু। এই জন্যই ভাগবত পাঠ এই কারণেই হয় যাতে ভক্তির উদয় হয়, যাতে ভগবানকে কিভাবে কত সহজে লাভ করা যায়, তার জন্য হয় ভাগবত। এই জন্য বলা হয় নববিধা ভক্তি। এই নববিধা ভক্তি, এই যে রামচরিতমানস আছে, এই রামচরিতমানসে এই বর্ণনা আছে। এই রামচরিতমানস থেকে আজ আমি নববিধা ভক্তির কথা বলবো। এই নববিধা ভক্তি হচ্ছে নখানা ভক্তির কথা বলা হচ্ছে। দেখুন, আমি একটু আগে বললাম অনেক ভাবে পুজো করে ভগবানকে। তো সঠিক কিভাবে করলে কি পাওয়া যায় শুনুন। এই নববিধা ভক্তির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে অতি সহজে ভগবানকে লাভ করা যায়। নববিধা ভক্তির প্রথম স্টেপ হচ্ছে শ্রবণম। অর্থাৎ এই যে আপনারা যে ভাগবত পাঠ শুনতে এসেছেন বা বসেছেন, এই শ্রবণমের দ্বারাও আপনারা ভগবানকে লাভ করতে পারবেন। নববিধা ভক্তির ফার্স্ট স্টেপ শ্রবণম। এই যে দেখুন, এই মন্দিরে যে পুজো হচ্ছে, সকাল থেকে পুজো হচ্ছে, তো এখনো কিন্তু কন্টিনিউ পুজো হয়ে যাচ্ছে। তাহলে তারা কত কষ্ট করে কিন্তু পুজো করা মুখের মানে খুব সহজ ব্যাপার নয়। তারা দেখুন ঘাম ঝরে কত কষ্ট করে কন্টিনিউ পুজো করে যাচ্ছে। এই সেম ফল আপনি আজ এই ভাগবত যে পাঠ করছি, এই ভাগবত শ্রবণ করে এরা যে পুজো করে যে ফল পাবে, আপনি ভাগবত শ্রবণ করে সেই ফল পাবেন। তাহলে ভাবুন নববিধা ভক্তি কত গুরুত্ব। এই জন্য বলছি যে সবকিছু করতে হবে না, আপনার যেটা সুবিধা হয় আপনি সেটা করবেন। সেই জন্য আমি নখানা ভক্তির কথা বলছি, আপনার যেটা মনে হয়। তো এই নখানা ভক্তির মধ্যে প্রথম পড়ছে শ্রবণম, অর্থাৎ হরিকথা শ্রবণ করা, ভাগবত শ্রবণ করা। সবসময় এখন সবার হাতে মোবাইল আছে বাড়িতে, মোবাইলে ভগবানের কথা শ্রবণ করুন, মোবাইলে পাঠ শ্রবণ করুন, মোবাইলে হরির নাম কীর্তন শ্রবণ করুন, অর্থাৎ কানে শুনুন। আপনি মুখে যদি না করেন ঠিক আছে, করতে হবে না। পুজো পাঠ করছেন, যদি মনে হচ্ছে পারছি না, বয়স হয়ে গেছে, সময়ের অভাব, করতে হবে না।
শুধুমাত্র শ্রবণ করলেও ভগবানকে লাভ করা যায়। যা এই রামচরিত মানুষের কথা, আমার কথা নয়, আমি কোনো বানিয়ে কথা বলছি না, এই রামচরিত মানুষ বলছে যে শুধুমাত্র শ্রবণ করেও ভগবানকে লাভ করা যায়। যারা দোকানদার আছে, ব্যবসাদার আছে, ব্যবসা বাণিজ্য করে, বাড়িতে রান্না বান্না করে, এই সমস্ত মধ্যে থাকে, তারা যদি মনে করে আমি আমার কলিযুগের মানুষ, আমাদের আয়ু অল্প, বুদ্ধিও অল্প, আমাদের সময় কোথায় এত কিছু করার? ঠিক আছে, ওই জন্য তো ভগবান সহজ পন্থা দেখিয়ে দিয়ে গেল। কি করতে? নববিধা ভক্তির মধ্যে 9খানা ভক্তির কথা বলবো। সেই 9খানা ভক্তির মধ্যে আপনি 1খানা ভক্তি করলে এনাফ। অর্থাৎ শুধুমাত্র যদি ভগবানের কথা শ্রবণ করেন, অর্থাৎ এইখানে যে এসেছেন, এই যে ভাগবত কথা শ্রবণ করছেন, এর মাধ্যমে ভগবানের কৃপা আপনার মধ্যে পাবেন। এই জন্য আজকে তো চলে যাচ্ছেন, আর আমিও হয়তো পাঠ করে চলে যাব, আপনাদের সঙ্গে আমার দেখা হবে না, কিন্তু আমি বলে যাচ্ছি মন দিয়ে শ্রবণ করুন। আপনার যেটা সুবিধা হয় আপনি সেটা করবেন। প্রথম স্টেপ হচ্ছে নববিধা ভক্তি শ্রবণম, অর্থাৎ যেরকম এখন ভাগবত কথা শুনছেন এইরকমই বাড়িতে হোক, যেখানে হোক, বাড়িতে কীর্তন শুনবেন, হরে কৃষ্ণ কীর্তন যতক্ষণ পারবেন ততক্ষণ শুনবেন। সারাদিন অন্তত 5 মিনিট শুনুন, তাতেও ভগবানের কৃপা পাওয়া যাবে, তাতেও ভগবান আপনাকে কৃপা করবে। চিন্তা করেন না, কারণ এটা কলিযুগ। ভগবান অতি সহজ পন্থা দেখিয়ে দিয়ে গেছে। আগেকার যুগে অনেক কষ্ট ছিল, সত্য, তেতা, দাপর, সমস্ত অনেক কষ্ট ছিল। আমি পরে এগুলো বর্ণনা করব যে কি ছিল, কেন, কিন্তু এই কলিযুগে এত কষ্ট করতে হবে না, কত সহজ পন্থা। শুধু শ্রবণ করুন, তাতেও ভক্তি লাভ হবে, তাতেও ভগবানের অশেষ কৃপা পাওয়া যাবে। আমরা পুজো দিই কেন? ভগবানের কৃপা লাভ করার জন্য, তাই না? এই ভগবানের কৃপা লাভ শুধু শ্রবণে পাওয়া যায়। এটা ছিল নববিধা ভক্তি প্রথম স্টেপ। দ্বিতীয়, কীর্তনম, অধিক মাত্রায় নাম জপ করা, ওটাকে বলা হয় কীর্তন। অধিক মাত্রায় যত পারবেন নাম জপ করবেন। একটাতে ছিল শোনা, কানে শোনা, সেটার মাধ্যমে ভক্তি লাভ করা যায়, ভগবানকে লাভ করা যায়। আর যদি মনে করেন না আমার বাড়িতে মোবাইল নেই, আমি ভক্তি কথা শুনতে আমার ভালো লাগে না, তাহলে সে যদি ওর থেকে একটু ভালো স্টেপে যেতে চান, তাহলে কি করবেন? নাম জপের মালায় নাম জপ করতে থাকুন। নাম জপের মাধ্যমে ভগবানকে লাভ করা যায়, এটা দ্বিতীয় স্টেপ। অর্থাৎ এটাকে কীর্তনম বলা হচ্ছে, অধিক থেকে অধিকতর কীর্তন করতে বলছে। দেখুন, আপনার বাচ্চাদের যখন আপনারা, মায়েদের করতে বলছি, মায়েরা যখন আপনাদের বাচ্চাদের গান শেখাতে যাচ্ছেন, এখানে কি সুন্দর গানের গলায় যে বইটা বসেছে, কত সুন্দর গান করছে না? দেখুন তো, এই যে এরা যে গান করছে, এরা যেদিন শিখেছে সেদিনই কি এত সুন্দর গান করতে পেরেছে? পারেনি। এরা যারা গান করছে না, এদেরকে আগে গানের প্রথমে সা রে গা মা পা ধা নি সা, সারে গামা পা ধা নি সা, সারে গামা পা ধা নি সা, এরকম অভ্যাস করেছে, দিনের পর দিন অভ্যাস করেছে। একদিনে কিন্তু এত সুন্দর করে এরা গান করতে আসেনি বা গান করতে পারেনি। এদেরকে এরকম ধীরে 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 অভ্যাস করে 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 আজকে এত সুন্দর গান করছে, এত সুন্দর আসর হচ্ছে। তো আপনাদেরকেও এই ভগবানের অশেষ কৃপা লাভ করার জন্য একমাত্র নববিধা ভক্তি 2 নম্বর স্টেপ হচ্ছে কীর্তনম। যত পারবেন নাম জপ করুন, যত পারবেন। এই নাম জপ করলে, এই যেরকম বললাম, তাহলে আজকে দেখুন এদের কত দাম, এদেরকে আপনারা এখানে নিয়ে এসছেন, এরা কত গান করছে, এদের কত ভ্যালু। তো আপনারও সেরকম ভ্যালু হবে, আপনারও সেরকম দাম হবে। কার কাছে? আমরা তো সাধারণ, আমি আপনার কাছে দাম দেখিয়ে কিছু হবে কি? কিছু হবে না। আমার কার কাছে দাম দেখাতে হবে? ওপর কে থাকে? ভগবান, তার কাছে দাম দেখাতে হবে। সে, তার কাছে আমার ভ্যালু কতটা, সেটা এই কীর্তন অর্থাৎ নাম জপের মাধ্যমে জানা যাবে। এই জন্য যত পারবেন নাম জপ করুন। নাম জপ করলে ভগবানের অশেষ কৃপা লাভ করা যায়। তখন আপনি এক লাভে অনেক উপরে যেতে পারবেন যদি নাম জপ। এটা ছিল নববিধা ভক্তি 2 নম্বর স্তর। দেখুন নাম জপ করে কারা আজ ভগবানকে লাভ করেছে। ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, এই প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, এরা যে ভগবানকে লাভ করেছে, যার জন্য ধ্রুবকে দেখুন ভগবান ধ্রুব লোক দিয়ে দিয়েছে। প্রহ্লাদকে ভগবান নৃসিংহদেব স্বয়ং সন্ধ্যাবেলা আবির্ভাব হয়ে প্রহ্লাদকে দর্শন দিয়েছে এবং হিরণ্যকশিপুকে বধ করেছে। কার জোরে, কার ক্ষমতায়? প্রহ্লাদ সেই ধ্রুবজি কি করতো? শুধুমাত্র হরির নাম জপ করতে। এই নাম জপের কারণে আজ ভগবান বিষ্ণু এই ধরাধামে এসে হিরণ্যকশিপু, যে প্রহ্লাদের বাবা ছিল, তাকে বধ করেছিল এবং প্রহ্লাদকে দর্শন দিয়েছিল। তাহলে ভাবুন,
আপনিও যদি এরকম নাম জপ করেন আপনিও ভগবানের আশীষ কৃপা পাবেন। আর এইভাবে যেইভাবে ভগবান ধ্রুবকে ধ্রুব লোক দিয়েছিল, আপনাকেও গোলক বৈকুণ্ঠ ধাম দেবে, যেখান থেকে এই ধরাধামে আর আসতে হবে না। এই ধরাধাম জরা ব্যাধি ধরাধাম আপনার কি ভালো লাগে? এই যে শরীর আমাদের, এই শরীর কার এরকম শরীর আছে যে রোগ ব্যাধি, একটু আস্তে একটু আস্তে, কার এরকম শরীর আছে যেখানে রোগ ব্যাধি হয়নি, জরা ব্যাধিতে ভোগেননি, পরিবারে ঝামেলা অশান্তি নেই? কেউ কি এরকম আছেন? কারোর কিছু না কিছু আছেই, হয় পারিবারিক ঝামেলা আছে, নাহলে স্বামী অশান্তি করে বা বউ অশান্তি করে, না হলে পুত্র সন্তান দ্বারা অশান্তি পান, নাহলে শরীরে রোগের দ্বারা কষ্ট পান। কিছু না কিছু আছে, কারণ এটা জরার শরীর, জরা ব্যাধির শরীর, কিছু না কিছু কষ্ট পাবেনি। তো এই কষ্ট থেকে চিরতরে মুক্তির জন্য ভগবান এই নববিধা মুক্তির কথা বলেছে, যার একটা মাত্র আপনারা যদি অবলম্বন করতে পারেন তাহলে আর এই ধরাধামে আসতে হবে না। তো এই ছিল কীর্তনাম। এরপরে হচ্ছে 3 নম্বর স্টেপ, শরণ, শরণম। তাহলে শ্রবণম বুঝতে পারলেন প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ ছিল কীর্তনাম বুঝতে পারলেন, এরপরে আসছে 3 নম্বর শরণম। আপনি যদি নাম জপ না করতে পারেন, আপনি যদি কানে ভগবানের কথা না শ্রবণ করতে পারেন, স্মরণ করুন ভগবানকে, দিবানিশি স্মরণ করুন। আর স্মরণ কেউ আসে না দেখতে যে আমি ভগবানকে কিভাবে স্মরণ করছি। আমি বিছানায় শুয়েও স্মরণ করতে পারি, আমি ঘুম থেকে উঠেও স্মরণ করতে পারি, আমি বাথরুমে বসেও স্মরণ করতে পারি, সমস্ত দিক থেকে স্মরণ করা যায় ভগবানকে। স্মরণ করুন, দিবানিশি স্মরণ করুন। যখনই কোনো, বিশেষ করে এখানে মায়েরা আছে, মায়েরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে যান, ওর বাড়িতে কি রান্না হয়েছে, ওর বাড়িতে কি রান্না হয়েছে, ও কি করলো, এইসব আলোচনা না করে ভগবানের কথা জিজ্ঞেস করুন, ভগবানের আলোচনা করুন। একাদশী কবে, একাদশীর দিন কি করতে হয়, একাদশীতে কি খেতে নেই, কেন খেতে নেই, ওই যে পাঠক মশাই এসে বলে গেছিল, ওই যে নববিধা ভক্তি, ওই একটা আমাকে একটু বলো তো, ভুলে গেছি। বা কি করলে ভগবানকে লাভ করা যায়, কি করলে ভগবানের কি কর্ম করলে আমাদের পরিবার যাতে ভালো থাকে তা আমাকে বলো তো। কে চায় না বলো তো? সবাই তো চায় যে আমি ভালো হই, আমি ভালো থাকি, সবাই চায়। তো আমি ভালো হই, আমি ভালো থাকি, আমার যাতে সবকিছু বাড়ে, তার জন্য ভক্তি। আর এই ভক্তি পাওয়া যায় নববিধা ভক্তির, 9খানা ভক্তির কথা বলছি, আপনার যেটা সুবিধা হয় সেটা করুন। তো শরণম, শরণম থেকে সরে যাবে, শরণম থেকে একটা জিনিস জানা যায়, তাহলে ভগবান এই যে কথা যে শ্রবণ করবো, যেখানে যান, বন্ধু বান্ধব যার ঘরে যান, শুধু ভগবানের কথা আলোচনা করুন, ভগবানের কথা স্মরণ করুন। আর এতে এরকম স্মরণ করুন যাতে চোখ থেকে জল চলে আসে, তাহলে দেখবেন ভগবানের পূর্ণ কৃপা আপনি পাবেন। আর যদি ভগবানের কথা না, তাহলে ভাবুন কখন চোখ থেকে জল আসবে। যখন ভগবানের কথা আপনি এরকম স্মরণ করবেন, এরকম শুনবেন, চোখে জল যখন আসবে তখন ভাববেন আপনি ভগবানের কৃপা প্রাপ্ত হবেন। আর তখন একমাত্রই সম্ভব যখন আপনি সম্পূর্ণরূপে ভগবানকে, বাবা মা যেরকম ভালোবাসেন সেরকম যখন সম্পূর্ণরূপে ভগবানকে ভালোবাসতে পারবেন তখনই এরকম আসবে। তো এরকম করে স্মরণ করতে পারেন, সবসময় স্মরণ করবেন, খেতে বসতে ঘুমোতে, হে ভগবান তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি ছাড়া আমার উদ্ধারে কেউ নেই। আজ ছেলেমেয়েরা আছে, কালকে তারা আমার দেখবে না, তো তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় দেখো। সব সময় এরকম স্মরণ করবেন ভগবানকে। দেখুন, আর চোখের জল ফেলুন, ভগবান চোখের জলে অতি প্রসন্ন হয়। চোখের জল ফেলুন, চোখের জল দিয়ে যদি ভগবানকে ডাকতে পারেন তৎক্ষণাৎ আপনার কাছে ভগবান আসবে। আমরা এই চর্মচক্ষু থেকে কি দেখতে পারবো? কারণ আমরা অত্যন্ত পাপী। আমি পাঠের পূর্বেই বলেছিলাম মায়েরা, আমি ভীষণ পাপী, আমার যদি কোনো পাঠে ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবে। তো আমাদের যেহেতু চর্মচোখ, আমরা পাপী, আমাদের এই চর্মচক্ষু দ্বারা ভগবানকে দেখা সম্ভব নয়। কিন্তু ভগবান বিভিন্ন রূপে আসে, কোনো সময় মানুষও বেশি আসে, কোনো সময় পশু পাখি বেশি আসে, কিন্তু আসে, আপনাকেও সে দর্শন দেয়। আমি যখন বৃন্দাবনে গেছিলাম, বৃন্দাবনে এক মহারাজ বলেছিল যে যেহেতু আমাদের ভগবান সৃষ্টি করেছে, তো আমাদের দর্শন দেওয়ার জন্য বা আমাদের দেখার জন্য কে কি কর্ম করছে না করছে, ভগবান একবার হলেও আসে, বিভিন্ন রূপে আসে দর্শন করতে। তো আপনি ভাবুন না ভগবান আমার পাশেই সবসময় থাকে, ভগবান আমার কাছেই আসে। সবসময় মনের সেই ভাবটা ধরে রাখুন, দিয়ে ভগবানকে ভাব ধরলেই তো স্মরণ হবে।
ভাব না ধরলে স্মরণ আসবে কি করে? তো এইভাবে স্মরণ করতে থাকুন। যারা কানে শ্রবণ করবেন না, হরির নাম করবেন না, তারা নববিধা ভক্তি 3 নম্বর যেটা বললাম স্মরণ, এইভাবে স্মরণ করলেও আপনার অন্তিমকালে ভগবান এসে আপনাকে পার করবে। আর আমি এটাও বলবো যে অন্তিমকালে আপনাকে ভগবান পার করেছে কিনা বুঝবেন কি করে, আমি শেষে বলবো। এবং কি আপনাকে কি যমদূত এসে নিয়ে গেছে নাকি বিষ্ণুদূত নিয়ে গেছে, কি করে বুঝবেন, সমস্ত কথা আমি বলবো, অপেক্ষা করুন। তো আগে নববিধা ভক্তির কথা বলি। 3 নম্বর ভক্তির কথা বললাম। 4 নম্বর ভক্তি, 4 নম্বর ভক্তি হচ্ছে পাদসেবা, অর্থাৎ পা টিপে দেওয়া, তাকে বলে পাদসেবা। পা টিপে দেওয়া মানে দেখুন, আপনি যখন যে কোনো বাচ্চারা যখন তার মাকে বাবাকে হাত পা টিপে দেবে না, দেখবেন একটা মনের শান্তি আসবে। ও কি শান্তি, এই যে মনের যে শান্তিটা, এর ফলে একটা কি হয়, সেই বাচ্চাদের প্রতি একটা আশীর্বাদ যায়। এটা তো আমি বাচ্চাদের কথা বললাম। এটা জানেন কি, বাড়ির বউরা যদি তার স্বামীকে পা টিপে দেয়, এরকম করে স্বামীর সেবা করে, তাহলে সেই বাড়িতে কোনোদিন লক্ষ্মীর অভাব হয় না। এটা মা লক্ষ্মীর স্বয়ং বরদান, সীতা মায়েরও বরদান। দেখবেন ছবিতেও আছে যে সীতা মা রামের পা টিপে দিচ্ছে। আরো শুনুন, কৃষ্ণ যে শেষনাগের ওপর সায়ন সজ্জা থাকে, দেখবেন লক্ষ্মী দেবী ঠিক পায়ের কাছে থাকে, পা টিপে দেয়। কেন দেয়? সে তো স্বয়ং লক্ষ্মী, কারণ সে চায় না বৈকুণ্ঠ থেকে কোনোদিন লক্ষ্মী চলে যাক অন্য জায়গায়, ওই জন্য সে সব পা টিপে দেয় ভগবানের। তো আপনারাও যদি বাড়িতে এই পথ অবলম্বন করতে পারেন, আপনাদের বাড়িতেও লক্ষ্মীর অভাব হবে না। পাদ সেবন করলে আরো কি হয়, ভগবান বসতি চরণে, অর্থাৎ ভগবান পর্যন্ত সবার চরণে বসবাস করে নারায়ণ। হাতে থাকে ইন্দ্র, আর চোখে থাকে সূর্য, মাথায় বুদ্ধিতে থাকে ব্রহ্মা। এরকম শরীরের সমস্ত সংস্থানে প্রত্যেকটা দেব দেবতার অবস্থান করে। তেমনি চরণে থাকে নারায়ণ। দেখবেন কেউ কিন্তু কারোর মাথায় ধরে প্রণাম নেয় না, চরণে প্রণাম নেয়। কেন চরণে প্রণাম নেয়? কারণ চরণে ভগবান, হিন্দিতে বলছে ভগবান বসতি চরণে, অর্থাৎ চরণে ভগবান বসবাস করে। ওই কারণে চরণে আমরা স্পর্শ করি। কেন চরণে স্পর্শ করি? কারণ ভগবানের কৃপা পাওয়ার জন্য। যেহেতু ভগবান সেখানে আছে, তো ভগবানের কৃপা পাওয়ার জন্য আমরা চরণে স্পর্শ করি। একে বলা হয় পাদ সেবন। কিংবা ব্রাহ্মণটা বাড়িতে আসলে তার পা টিপে দেওয়া, অতিথি বাড়িতে আসলে তার পাদ সেবন করা, ছোট ছোট ছেলেমেয়েরা তার মাকে বাবাকে পাদ সেবন করা, এর মাধ্যমেও ভক্তি লাভ হয়। অনেকে বলে যে আমি ঠাকুরের ভজন করি না, ঠাকুরের ভজন সাধন কিছু করি না, কিন্তু আমি আমার বাবা মাকে ভালোবাসি, আমি আমার বাবা মাকে ভালোবাসি, বাবা মার পা টিপে দিই। সত্যিই তাই, বাবা মাকে ভালোবাসলে ভগবানকে পাওয়া যায়, কিন্তু ভাব রাখতে হবে যে আমি ভগবানের পাদ সেবন করছি, সেই ভাবটা আপনার রাখতে হবে। তাহলেই বাবা মার দ্বারাও আপনি ভগবানকে লাভ করতে পারবেন। কেন? নববিধা ভক্তির মধ্যে এই ৪র্থতম ভক্তি বলছে পদ সেবন, অর্থাৎ আপনি অতিথিও নারায়ণ হয়। অতিথির পদ সেবন করলেও আপনি যদি ভাব রাখেন আমি ভগবানের পদ সেবন করছি, তাহলে আপনি যখনই আপনার বাড়িতে অতিথি আসুক না কেন, তখনই আপনি তার পাদ সেবন করতে পারেন। ব্রাহ্মণ আসুক, তার পাদ সেবন করুন। তারপরে বাবা মার বাচ্চারা বাবা মার পাদ সেবন করুন, আর ভাব রাখবেন যে আমি ভগবানের পাদ সেবন করছি। তাহলে আপনারা যদি এটাও করতে পারেন, কোনো পুজো আচ্ছা, কোনো নাম জপ, কোনো হরিকথা শ্রবণ যদি এসব নাও করেন, তাহলেও আপনি ভগবানের লাভ করবেন। অন্তিমকালে ভগবান আপনাকেই আসবে নিতে, কোনো যমদূত আসবে না নিতে। তাহলে বুঝতে পারছি পাদ সেবনের কত মাহাত্ম্য। রামচন্দ্রের পাদ সেবন করেছিল। যখন রামচন্দ্র বনবাসে গেছিল, তখন কেবট কি করেছিল? রামচন্দ্রকে নৌকোতে ওঠার আগে পা ধুইয়ে দিয়েছিল। এটাই নিয়ম। যখনই আপনার বাড়িতে যে কোনো অতিথি আসুক না কেন, যদি সে ভক্তপরায়ণ হয়, যদি সে বৈষ্ণব হয়, জানেন কি একটা বৈষ্ণব জন্ম দিতে, একটা পরিবারে একটা বৈষ্ণব যদি জন্মগ্রহণ করে, আপনার কেন আপনার পূর্বজ 10 পিঢ়ি পর্যন্ত, আপনার বাবা তার বাবা তার বাবা 10 পিঢ়ি পর্যন্ত, যদি কেউ কোনো আত্মা কোনো অকাল মৃত্যুর কারণে, যদি কোনো কারণে মৃত্যু হয়, সেই একটা বৈষ্ণব ভক্ত যদি সেই পরিবারে জন্মগ্রহণ করে, 10 পিঢ়ি পর্যন্ত উদ্ধার হয়ে যায়। তাহলে ভাবুন একটা ভক্ত বৈষ্ণবের কত মাহাত্ম্য, কত গুণ। অর্চনার যে কথাটা বলছি, অর্চনা হচ্ছে
ভগবানের সেবা করা, সেটা হচ্ছে অর্চনা, পূজা অর্চনা করা। অর্থাৎ এর মাধ্যমে আমি এখন বলছি যে ভগবানকে কি করে লাভ করবে, সেই নখানা বিধি। তো 5 নম্বর বিধি হচ্ছে অর্চনা। ভগবানকে অর্চনার মাধ্যমে লাভ করবেন। যদি কিছু না পারেন, শুধু পত্র, অথবা যদি পত্র না থাকে ফুল, আর যদি ফুলও না দিতে পারেন শুধু জল, ভগবানকে শুধু যদি তুলসী মহারানীকে যদি প্রতিদিন জল দেন, তাতেও আপনার তুলসী মহারানীর কি পায়, আপনি ভক্তি লাভ করতে পারেন। কেন তুলসী মহারানীর কথা বললাম, কেন আপনার আমার কথা বলছি না, কেন আপনার স্বামীর কথা বলছি না জানেন? শুনুন, আপনার কোনো সমস্যা হয়েছে, পাশের প্রতিবেশীর সঙ্গে খুব ঝগড়াঝাটি হয়েছে, এমনকি মারধরও হয়েছে, আপনি গেছেন, বলছেন না আমি ওর নামে আমি ডাইরেক্ট প্রধানমন্ত্রীকে জানাবো কোনো, বা আপনার কোনো সমস্যা যেটা আপনি প্রধানমন্ত্রীকে জানাতে চান, আপনার পাশে পঞ্চায়েত ভিডিও কাউকে জানাবেন না, আপনি প্রধানমন্ত্রীকে জানাতে চাইছেন। আপনি বলুন এখানে যে কজন আছেন, কেউ কি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি কারোর সঙ্গে দেখা করতে পারবেন? কেউ পারবেন এখানে? পারবেন না। তার সঙ্গে দেখা করতে গেলে কার কার পারমিশন চাই? প্রথমে আপনাকে পঞ্চায়েতে যেতে হবে, পঞ্চায়েত থেকে লিখিত পরিত কাগজপত্র বের করতে হবে। পঞ্চায়েতের উপরে কে আছে? বিডিও অফিস, বিডিও অফিসে যেতে হবে, সেখানে গিয়ে আবার কাগজ কলম বের করতে হবে। সেখান থেকে কোথায় যাবেন? তার উপরে এইচডিও অর্থাৎ কোর্টে যেতে হবে, সেখান থেকে কাগজপত্র বের করে এইবার কোর্ট থেকে যখন আপনাকে দিল, তখন আপনি কোথায় যাবেন? মুখ্যমন্ত্রীর কাছে। তাও মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আপনার সঙ্গে ডাইরেক্ট দেখা করবে না। কে দেখা করবে? তাদের যে রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড মানে সিকিউরিটি গার্ড যারা থাকে, তারা আগে দেখা করবে, কাগজপত্র দেখবে, তারপরে কি করবে? প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক বা রাষ্ট্রপতি হোক, আপনি যার সঙ্গে দেখা করতে এসেছেন তার সঙ্গে কথা বলবেন। এই হচ্ছে প্রসেস। ঠিক তেমনি ভগবানকে লাভ করতে গেলে ভগবানের যে নিচে যারা থাকে, এই এসডিও, বিডিও, পঞ্চায়েত, এদের সঙ্গে আপনাকে আগে পরিচয় করতে হবে। এরা কারা? আপনার পাশেই যে নদী আছে, এরা হলো তারা। এই নদী, এই বৃক্ষ, এরা হচ্ছে তারা। বুঝতে পেরেছেন আমার কথা? এবার এদের মাধ্যমে আপনি কি করলেন? যেরকম পঞ্চায়েতের প্রধান, এসডিও, বিডিও মাধ্যমে আপনি মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারলেন, সুযোগ পেলেন দেখা করার, ঠিক তেমনি এর মাধ্যমে অর্থাৎ এই তুলসী মহারানীর মাধ্যমে আর এই নদীর মাধ্যমে, সূর্য নারায়ণের মাধ্যমে আপনারা কি ভগবানের দর্শন লাভ করতে পারবেন, ভগবানের কৃপা লাভ করতে পারবেন। এবার বোঝা গেছে আমি যে বোঝালাম কিভাবে করবেন, এদের কৃপা কিভাবে পাবেন? প্রতিদিন তুলসী মহারানীকে জল দেবেন, আর বাড়ির পাশে নদী আছে, নদী থেকে স্নান করুন। যদি না পারেন বাড়িতে করুন। কি করে করবেন? নদীর জল একটা ড্রামে ভরে বাড়িতে রাখুন। যখনই বাড়িতে চান করবেন না, সেই চানের বালতিতে এই নদীর জল এক ফোঁটা দিয়ে দিন, আর বলুন আমি যে মন্ত্র বলবো, এই মন্ত্র প্রতিদিন সবসময় সবারই লাগবে। এই মন্ত্র আপনারা যখনই পুজো দিতে যান, তখনই আচমন করার জন্য, আচমন করতে হলে এখানে সপ্ত নদীকে আহ্বান করতে হয়, তারপরে এই আচমন করেই ভগবানের সেবার কাজ করা উচিত। আচমন আর তিলক, তারপরেই ভগবানকে স্পর্শ করতে পারা যায়। ঠিক আছে? তো এই আচমন করার সময় যে মন্ত্রটা বলেন, এখানে সপ্ত নদীর আহ্বান, সেই মন্ত্র যদি আপনি আপনার বালতির জলে করেন, সেখানেও সপ্ত নদী আসে। ঠিক আছে? সেই মন্ত্র বলবেন। আমি আবার বলছি যদি না জেনে থাকেন, এমনকি এই যে আজকে বলে যাচ্ছি, কালকে যাতে আপনারা আবার এই মন্ত্র খাতা কলমে বাড়িতে বসে লিখেও নিতে পারেন, তার জন্য চ্যানেল থেকে খুঁজে নেবেন, ওই চ্যানেলে দেওয়া থাকবে। আর ওখানে সারা বছর যেখানে যখন খুশি আপনি যা কাউকে বলেন, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, নাতি পুতি যাকে বলেন, ঠিক ওই চ্যানেল থেকে বের করে দেবেন। ঠিক আছে? শুনুন, তো গঙ্গার জলে যেই এক ফোঁটা নদীর জল ঢাললেন, ঢেলে বলবেন গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিনী সন্নিধিং কুরু। এইখানে 7টা নদীর আহ্বান মন্ত্র রয়েছে। এই মন্ত্রটা বলে গায়ে যখন জল ঢালবেন, গঙ্গা 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 বলে জল ঢালবেন, বাস। তাহলে আপনার সপ্ত নদীতে স্নানের ফল, পূর্ণ ফল তৎক্ষণাৎ মিলে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে বাড়িতে বসেও কিভাবে, আপনি যদি নদীতে না আসতে পারেন, কিভাবে সপ্ত নদীর স্নানের ফল বাড়িতে বসে পাবেন? বুঝতে পেরেছেন তো? এইভাবে অর্চনা, এইগুলো কেন বললাম?
কারণ আমি এখন অর্চনামের মাহাত্ম্য কথা বলতে এসেছি, নববিধা ভক্তি, যে অর্চনামের ভক্তি কথা। তো এইবার দেখুন, তাহলে এইভাবেও বাড়িতে আপনি কি করলেন, আচমন করলেন। তারপরে আপনার বাড়িতে ভগবানের ছবি থাক, ভগবানের মূর্তি থাক, যাই থাক, তারপরে ভগবানকে ধরুন, স্নান করান, পোশাক পরান, তারপরে তুলসী পাতা একটু চন্দন দিয়ে ভগবানকে দিন। যদি মন্ত্র না জানেন, মন্ত্র আছে, যদি মন্ত্র না জানেন, ওম নমো নারায়ণ নমঃ, ওম নমঃ বিষ্ণুবে নমঃ, এরকম নারায়ণ কথা তো বলতে পারবেন, বিষ্ণু কথা তো বলতে পারবেন, গোপাল কথা তো বলতে পারবেন, রাধা কৃষ্ণ কথা তো বলতে পারবেন, এগুলো তো ভগবানেরই নাম। শুধু কি তুলসী পাতাতে একটা চন্দন নিয়ে কি করবেন, ওম নমো নারায়ণ নমঃ, ওম নমঃ বিষ্ণুবে নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। হ্যাঁ, এইখানে নমঃ শিবায় কথাটা বলতে একটা কথা বলে দিই। এখানে আমি আসার সময় দুখানে শিব মন্দির দেখতে পেলাম, যার জন্য আমি কিছু কথা বলছি শিবের, শুনুন। কারণ এখানে অর্চনাম শুধু ভগবান বিষ্ণুকে নয়, মহাদেবকে অর্চনাম করা যায়। অর্থাৎ অর্চনাম মানে হচ্ছে পুজো পাঠ। সেই পুজো পাঠ মহাদেবকেও করা যায়, কালী, দুর্গা, শিব, গণেশ সবাইকে করা যায়। তো শুনুন, এখানে শিব মন্দির দেখতে পেয়েছি বলে আমি দুটো কথা বলছি। মহিলাদের ক্ষেত্রে দুটো নিষেধাজ্ঞা করে দিয়ে যাচ্ছি, শুনুন। যদি দীক্ষা হয়ে থাকে তাহলেই ওম প্রণব উচ্চারণ করতে পারবেন, আর যদি দীক্ষা না হয়ে থাকে তাহলে আপনারা ওম নমঃ শিবায় কথাটা বলবেন না যখন শিব মন্দিরে যাবেন বা পুজো দেবেন। তার পরিবর্তে কি বলবেন, কি বললাম, যদি দীক্ষা নিয়ে থাকেন তাহলে ওম বলতে পারবেন, নাহলে বলতে পারবেন না। তাহলে ওমকে বাদ দিয়ে দিন। ওমকে বাদ দিলে কি থাকে, নমঃ শিবায়, নমঃ শিবায়, এই বলে ফুল দিন, বেলপাতা দিন, জল দিন। বুঝতে পেরেছেন মায়েরা? বুঝতে পারলেন পুজো অর্চনা কিভাবে করবেন? সেই পুজো অর্চনা মহাদেবকেও যেভাবে করতে পারেন, মহাদেবকে জল দিলেন, ফুল দিলেন, বেলপাতা দিলেন, ঠিক ভগবানকেও তাই, বিষ্ণুকেও এইভাবে স্নান করালেন, গা মোছালেন, তারপরে তুলসী পাতা, পুষ্প এইভাবে দেবেন, তারপরে খেতে দেবেন। এইভাবে পুজো অর্চনা করতে হয়। এই ছিল অর্চনা। এইভাবে ভগবানের কৃপা লাভ পাওয়া যায়, এইভাবে ভগবানের দর্শন লাভ পাওয়া যায়। এইভাবে এইটাই ছিল যে আমি এখন কি বলছি না, ভগবানকে আমি কিভাবে পাবো, কিভাবে তার দর্শন করতে পারবো, কিভাবে কৃপা পাবো, তার জন্য নববিধা ভক্তি। এই একটা ভক্তির কথা বললাম। এর পরের যে ভক্তি আসছে অর্চনামের পরে, আশা করি অর্চনাম বুঝতে পেরেছেন। অর্চনামের পরে বন্দনাম, অর্থাৎ বন্দনা করতে বলছে। কি বলছে? বন্দনা। ঘুম থেকে উঠে বন্দনা করো, হে ভগবান, আমি কিছুই জানি না, আমি কিছুই পারবো না, আমি অধম। সবসময় নিজেকে নিচু মনে করুন, নিজেকে ছোট মনে করুন, তাহলেই আপনি একদিন অনেক উপরে উঠতে পারবেন। সবসময় নিজেকে ভাবুন যে আমি কিছুই জানি না, হে ভগবান, আমি তোমার শরণাগতি, আমায় তুমি রক্ষা করো। ঘুম থেকে উঠে বলবেন, আমার জানি আজকে দিনটা ভালো যায়, আমার দিন আজকে ভালো যাক খারাপ যাক সব তোমার ওপর। আমি যাতে আজকে, হে ভগবান, আজকে যখন আমার দিনটা যখন দিয়েছো, তখন এই দিন যাতে আমি কাজে লাগাতে পারি। কোন কাজে? পয়সা ইনকামের কাজে নয়। পয়সা ইনকাম সবাই করতে পারে, ভগবানের নাম জপ, ভগবানের কর্ম কজন করতে পারে? তো সেই কর্ম হচ্ছে দুর্লভ কর্ম। সেই কর্মের কথা ভগবানকে জানান। ভগবানকে পূজা অর্চনা দিয়ে শুধু যে বলবেন আমার এটা দাও সেটা দাও না, ভগবানকে পূজা অর্চনা দেবেন, ভগবানকে ডাকবেন, সেটা হচ্ছে নিষ্কাম ভাবে ডাকবেন। নিষ্কাম ভাবে যদি ডাকেন তাহলে আপনাকে আর কিছু চাইতে লাগবে না, ভগবান আপনাকে পাশে এসে দাঁড়িয়ে সব পূরণ করে দিয়ে যাবে। আর যদি সকাম ভাবে ডাকেন যে ভগবান আমার একটা সন্তান দাও, আমার একটা ছেলে দাও, তাহলে কি হবে? কিছুর বদলে কিছু চাইছেন, ভগবান সেটাই শুনবে, কিছুর বদলে করে কিন্তু চলে যাবে, অন্তিমকালে আসবে না। আমাদের মেন সময় হচ্ছে অন্তিমকাল, অর্থাৎ শেষ বয়সটা। দেখুন, যৌবন বয়সে আমাদের শরীরে প্রচুর শক্তি থাকে, সেই সময় যদি রোগ ব্যাধিও অ্যাটাক করে না, আমরা ক্ষমতা থাকবে, ওষুধ খেয়ে সঙ্গে সঙ্গে সারার ক্ষমতা থাকবে, বা দৌড় ঝাঁপ লাফালাফি করতে পারবো, মানে রোগ সেরে গেলে আবার দৌড় ঝাঁপ করতে পারবো, আবার কাজে জয়েন করতে পারবো। কিন্তু যখন আমাদের বয়স হয়ে যাবে তখন কজন পারবেন দৌড় ঝাঁপ করতে? তখন কজন পারবেন ওষুধের সঙ্গে লড়াই করতে পারবেন কি? তো আমাদের শেষ বয়সটা মেন ভাইটাল। আর শেষ বয়সে যাতে ভগবানের কৃপা প্রাপ্ত পাওয়া যায়, ভগবানের কাজ করা যায়, তার জন্য আমি যে চাকরি করছি, ঠিক আছে, আমার চাকরির একদিন না একদিন আমার অবসর টাইম আসবে, তাই না? 60 বছর বয়স হলে আমাকে অবসর নিতে হবে। তো তারপরে কি হবে? আমার পেনশন চালু হবে, আমি মাস গেলে পেনশন পাবো, তাই না?
তো ভগবানের এই জন্য যত ছোট থাকতে পারা যায় তত ছোট থাকতে হরি ভজন, হরি কীর্তন, এই যে নববিধা ভক্তি, যে নখানা কথা বলবো আমি, একটা করুন, আজকে থেকেই করুন, একখানা করুন, দেখবেন শেষ বয়স যেটা বললাম আপনার পাশেও কেউ থাকবে না, এমনকি ওষুধ যে খাবেন সে ওষুধের সঙ্গে লড়াই করে আপনি বাঁচতে পারবেন। ইয়ং বয়সে যেটা সম্ভব বুড়ো বয়সে সেটা সম্ভব নয়। তো সেই সময় ভগবান আপনার পাশে এসে দাঁড়াবে, কিন্তু কর্মটা কি করতে হবে? ছোটবেলা থেকেই করতে হবে। আর যদি এখনো না করে থাকেন, এখনো যার যেই বয়স আছে সেই বয়স থেকে শুরু করে দিন। আর খুব যে কঠিন তা তো নয়, আমি একখানা কর্মের কথা করতে বলছি, নখানা নয়, বুঝতে পেরেছেন? তো এই নববিধা ভক্তির মধ্যে বন্দনা, প্রতিদিন বন্দনা করুন ভগবানকে, এইটাও কিন্তু একটা কর্ম, প্রতিদিন করুন। যদি আপনি নাম জপ না করতে পারেন, শ্রবণ না করতে পারেন, কীর্তন না করতে পারেন, পাদসেবন না করতে পারেন, শুধুমাত্র ভগবানকে বন্দনা করুন। হে নাথ, আমি তোমার, আমার সবকিছু তোমার দায়িত্ব, তুমি আমায় দেখো, আজকের দিন ভালো যাক খারাপ যাক তোমার উপর, তুমি যা করো তাই হবে। আর নিজেকে ছোট মনে করাবেন ভগবানের কাছে যে আমি কিছুই জানি না, আমি অধম, আমি পাপী, দিয়ে বিছানা থেকে নামুন, এইভাবে বন্দনা করে প্রতিদিন নামুন, এতেও সারাদিনের কাজ হয়ে গেল। আর আপনি যদি পুজো অর্চনা নাও করেন তাতেও এতে হয়ে যাবে। এটাকে বন্দনম বলে, নববিধা ভক্তির 6 নম্বর স্তর। 7 নম্বরে কি বলছে? সখ্য। সখ্যতার মাধ্যমে ভগবানকে দর্শন লাভ করা যায়। মধুমঙ্গল, সখ্যতার মাধ্যমে, সখ্য মানে কি? বন্ধু বান্ধব। দেখুন একটা মেয়ে আমাকে বলছে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আরে ভালোবাসি দেখলে কি বললে ভালোবাসা হয়ে যায়? রাস্তাঘাটে ভালোবাসা কি ছড়িয়ে পড়ে নাকি? তাকে দেখছে, তার সঙ্গে কথা বলছে, ধীরে ধীরে যখন মিশছে, তার সঙ্গে প্রেমের যে ভাব আদান প্রদান হচ্ছে, তার ফলে কি হচ্ছে? তাকে ভালোবেসে ফেলছে। এটা লাভারদের ক্ষেত্রে হচ্ছে। বাড়িতে ছেলেমেয়েরা কি করছে? তার বাবা মাকে ভালোবাসছে। কি করে ভালোবাসছে? বাবা মাকেও যে ভালোবাসছে, সেটা বাবা মার সঙ্গে একটা সম্পর্ক হচ্ছে, ভালোবাসা। তার ফলে পিতা পুত্র, মাতা, এদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, তার ফলে সে ভালোবাসাটা হচ্ছে। আর যদি সেই সম্পর্ক না থাকতো তাহলে ভালোবাসা থাকতো না। তো এইরকম সখ্যতা দরকার ভগবানের সঙ্গে। ভগবানকে এইরকম ভালোবাসতে হবে, যেরকম এখনকার রাস্তাঘাটে ভালোবাসা হচ্ছে, যে আমি তোমাকে ভালোবাসি, দেখেই ভালোবাসা হয়েছে। তো কি করে হয়? তার সঙ্গে তাকে ভালো লাগে, তারপরে আদান প্রদান হয়, সম্পর্ক হয়, তারপরে হয় ভালোবাসা। ঠিক সেইভাবে ভগবানের সঙ্গে আদান প্রদান করতে হবে। কিসের মাধ্যমে? এই জপের মাধ্যমে, হরির নামের মাধ্যমে, ভগবানের পাঠ শ্রবণের মাধ্যমে, পাঠ কীর্তনের মাধ্যমে ভগবানের সঙ্গে আদান প্রদান করতে হবে। আর করলেই ভগবানের সঙ্গে ভালোবাসা তৈরি হবে। এইরকম ভাবে, এই সখ্যতার ভাবে কে লাভ করেছিল? উদাহরণ দিচ্ছি শুনুন। সুদামা। সুদামাকে নিশ্চয়ই সবাই শুনেছেন সুদামার কথা। সুদামা ভগবান শ্রীকৃষ্ণের কে? পরম সখা, যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের গোলকাধিপতি, সে কিনা সুদামার বন্ধু। আর এই সুদামাকে, সেই সুদামা ছিল এক দরিদ্র ভিখারি, একদম ব্রাহ্মণ, এক দরিদ্র। তার সখাকে হলো এই বিশ্বের অধিপতি ভগবান শ্রীকৃষ্ণ। তার সঙ্গে সখারূপে কিন্তু সে লীলা করেছিল। মধুমঙ্গল। মধুমঙ্গল ভগবানকে কি করেছিল জানেন? এরকম ভগবানের সঙ্গে মিশলে তো আপনিও করতে পারবেন মধুমঙ্গলের মতো, কিন্তু মিশতে হবে তার জন্য। তো মধুমঙ্গল কি করেছিল? ভগবানকে মধুমঙ্গল ঘোড়া বানিয়েছিল, ঘোড়া। ভগবানকে 4 পাই ঘোড়া বানিয়েছিল। হে কৃষ্ণ, তুমি ঘোড়া হও, আমি তোমার উপর উঠে চড়বো, তোমার উপর উঠে বসবো। এইভাবে তার উপর উঠে বসে মধুমঙ্গল লীলা করেছিল, খেলেছিল। কিন্তু মধুমঙ্গল জানতো না যে এ ভগবান, এ হচ্ছে আমাদের অধিপতি। আমি কি? আমার বাবা মা সবার অধিপতি, আমাদের রক্ষা করে এই ভগবান। তার উপরে কিভাবে সে, মধুমঙ্গল জানে না সে কি করছে, তার উপর উঠে খেলছে। কিন্তু জানে না এইগুলো খেলতে পারলো কেন? কারণ এগুলো পূর্বজন্মের পূর্বকৃত ফলের কারণে এগুলো করতে পেরেছে। পূর্বজন্মে এইভাবে ভগবানকে ডেকে এসেছিল, তাই আজ করতে পেরেছে। আপনারাও এখনো যে যতটুকু সময় আছে সে ততটুকু সময় নিয়ে ভগবানকে ডাকুন, আপনারাও একদিন পারবেন। কিন্তু যে যেইভাবে ডাকবেন সে সেইভাবে পারবেন। এইভাবে ভগবানকে যদি ভালোবাসতে পারেন, আপনিও মধুমঙ্গলের মতো একদিন ভগবানের সঙ্গে সক্ষমভাবে মিশতে পারবেন। এছাড়া আরও আছে, শুধু মধুমঙ্গল নয়। শুনুন, বলছে
কৃষ্ণ বন্দে জগত গুরু, ভগবানকে গুরু বানাও, ভগবানকে গুরু রূপে দেখো, তাহলে কি হবে? তার কি বা প্রাপ্ত হবে ভগবানের। যেমন যদি আপনি মা বাবাকেও ভালোবাসেন, মা বাবাকেও ভক্তি করেন, কিন্তু সেই ভক্তিটা মা বাবাকে যদি মনে করেন হ্যাঁ আমি ভগবানই, আমার মা বাবাই ভগবান, তাহলে মা বাবার মাধ্যমেও আপনি ভগবানকে লাভ করতে পারবেন। কি চাই? ভক্তি চাই। এই হচ্ছে, এই জন্যই নববিধা ভক্তি। মা বাবার সঙ্গে দেখুন সখ্যতা, মা বাবার সঙ্গে সেইভাবে মিশতে হবে। সখ্য মানে কি? ভালোবাসা, প্রেম, সম্পর্ক। মা বাবার সঙ্গে তাহলে কিরকম সম্পর্ক মিশবেন? মা বাবাকে যদি মনে করেন এটা আমার ভগবান, তাহলে ভগবান যদি মনে করেন তাহলে মা বাবাকে কিরকম সম্পর্কে দেখবেন ভাবুন। তো সেই রকম সম্পর্কে যদি মা বাবার সঙ্গে মিশতে পারেন, তাহলে আপনার অন্তিমকালে যাওয়ার পথে কোনো কষ্ট হবে না। আপনার শেষ বয়সে ভগবান এসে আপনাকে রক্ষা করবে। মা বাবার মাধ্যমে ভগবানকে এইভাবে লাভ করা যায়। আর লাস্ট নববিধা ভক্তি, শেষ লাস্ট ভক্তির কথা বলছি। সেই শেষ ভক্তি হচ্ছে আত্মসমর্পণ। শেষ ভক্তি দেখুন, 8খানা ভক্তির কথা বলে ফেললাম এত মধ্যে। শেষ ভক্তি আত্মসমর্পণ, নিজেকে সমর্পণ করুন ভগবানের কাছে। হে ভগবান আমি তোমার, এই বললে কি সমর্পণ হয়ে গেল? হে ভগবান আজ থেকে যা করেছি, যা ভুল করেছি তুমি ক্ষমা করে দাও, আজ থেকে আমি তোমার হয়ে গেলাম, এই বললে কি হয়ে গেল? হয় না। আত্মসমর্পণ কাকে বলে জানেন? শুনুন, বাড়িতে একটা গোমাতাকে উদাহরণ দিচ্ছি তাহলে ভালো বুঝতে পারবেন। বাড়িতে যদি একটা গোমাতাকে বেঁধে রাখেন, বাড়ির মালিককে আপনি, তো আপনি যেইভাবে চালাবেন সেইভাবেই চলবে। কিরকম? গোমাতাকে যদি আপনি খেতে দেন সে খাবে, আর যদি না খেতে দেন সে কি খুঁটো উল্টে পালাবে? পালাবে না, সে সেখানেই, সেই রোদের মধ্যে হোক গরমে হোক সেখানেই শুয়ে পড়ে বসে থাকবে। তাহলে গোমাতা কিভাবে মালিকের কাছে আত্মসমর্পণ করা হচ্ছে দেখেছেন? আরো উদাহরণ দেবো, আপনারা স্বয়ং, এই যত মায়েরা আছে সমস্ত মায়েরা নিজেরা স্বয়ং আত্মসমর্পণের উদাহরণ। কি করে জানেন? দেখুন, আপনাদের যখন বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে আপনারা যেই ঘরে এসেছেন, ভাবুন তো বিয়ের আগে কি ছিলেন? বিয়ের আগে আপনারা যে বাবার ঘরে ছিলেন সেই ঘরে কি নাম ছিল আপনার? আর বিয়ের পরে কি নাম হলো? পদবি চেঞ্জ হয়েছে কিনা? নাম চেঞ্জ হলো কিনা? শুধু কি তাই? গোত্রও চেঞ্জ হয়ে গেছে। শুধু কি তাই? বিয়ের আগে যে যেরকম খুশি, এখনকার জামানা দেখুন তো, যে যেরকম খুশি জামা কাপড় পরেছিল, কিন্তু বিয়ের পরে পড়তে পারছে? পারছে না। শ্বশুর শাশুড়ি বলতে করতে পারছে না, পারছে কি? তো বিয়ের আগে একরকম ছিল, বিয়ের পরে একরকম। আবার আরো কি হচ্ছে দেখুন, স্বামী স্বামী যা খাওয়াচ্ছে তাই খেতে হচ্ছে, কিন্তু স্বামী যদি 10 টাকার একটা 100 টাকার একটা শাড়ি এনে দেয় সেটাই পরছে, আবার স্বামী যদি 1000 টাকার শাড়ি এনে দেয় সেই পরছে। স্বামী যদি বড় দালান কোটার নিচে রাখে সে দালান কোটাতেই থাকছে, স্বামী যদি কুড়ে ঘরের নিচে রাখে তাহলে সেই মা কুড়ে ঘরের নিচে থাকছে। কিন্তু দেখুন বিয়ের আগে, ধরুন যেই মেয়ে বিয়ের আগে দালান কোটা ছিল, অথচ বিয়ের পরে স্বামী যদি গরিব হয় তাহলে তাকে কিন্তু সেই কুড়ে ঘরে থাকতে হচ্ছে, হচ্ছে কিনা? তাহলে সেই মেয়েটা কি করছে? নিজেকে তার স্বামীর কাছে কি করছে? সমর্পণ করে দিয়েছে। বুঝতে পেরেছেন? এইভাবে আত্মসমর্পণ করতে হবে ভগবানের কাছে, এইভাবে ভগবানের কাছে বলতে হবে, হে ভগবান আমি তোমার, তুমি আমার, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা তুমি ক্ষমা করবে, আমার সবকিছু আমি তোমায় দিয়ে দিয়েছি। যদি আমার অজান্তে আমার কোনো ভুল কারণে যদি কিছু হয়ে থাকে তা তুমি ঠিক করে দিও। এইরকম ভাবে ভগবানকে সমর্পণ করতে হবে, তাহলেই ভগবানের কি প্রাপ্ত হওয়া যাবে। আরেকখানা অধ্যায় হচ্ছে দাস্য, অর্থাৎ ভগবানের দাস হিসেবে থাকা, নিজেকে নিজেকে মনে করা যে আমি ভগবানের দাস, আমি ভগবানের সেবক, আমার এই জন্ম ভগবানের জন্য হয়েছে। শুনুন, আমার এই জন্ম কার জন্য হয়েছে? ভগবানের জন্য যদি হয়, এই যে কথাটা বললাম কোথায় লেখা আছে? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এই কথা লেখা আছে যে আমি ভগবানের দাস। শুনুন কেন? আমরা যখন মাতৃ গর্ভে, মায়ের গর্ভে যখন ছিলাম
প্রত্যেকে যারা মায়ের গর্ভে ছিলেন তারা কি ছিল, প্রচুর কষ্ট পেত, বিভিন্ন কীট পতঙ্গ প্রচুর কীট আর কি কাটতো, তাদের খুব কষ্ট পেত। তখন সেই বাচ্চা মাকে মানে ভগবানকে জানাতো যে আমাকে তাড়াতাড়ি পৃথিবী পৃষ্ঠে বার করো, আমি হে ভগবান আমি বেরোতেই তোমার নাম জপ করবো, বেরোতেই তোমার সমস্ত কর্ম করব। কিন্তু যেই বেরোলো আর কি করলো না, কেউ করলো না। কেউ কি আর ভগবানের দাস হিসেবে নিজেকে স্বীকার করছে? করছে না। কেউ অহংকারে মত্ত, কেউ রূপে, কেউ যৌবনে, কেউ টাকা পয়সা, এইসবের সমস্ত অহংকার নিয়ে কি হচ্ছে, মত্ত থাকছে। কেউ নিজেকে ভগবানের দাস স্বীকার করছে না। আর এটা কেন হচ্ছে? কারণ এই জগৎ হচ্ছে মায়ার জগৎ। যখনই আমরা মায়ের গর্ভ থেকে এই পৃথিবী পৃষ্ঠে বের হই, তখনই কি হয়, এই যে পৃথিবী, এটা হচ্ছে দুঃখময়, মায়াময়, যার জন্য আর জরা ব্যাধিতে ভুক্ত। এই যখনই আমরা এই প্রকৃতির সংস্পর্শে আসছি, অর্থাৎ এই দুঃখ, জরা, মায়া এর সংস্পর্শে আসছি, তখনই আমি সব ভুলে যাচ্ছি। কে ভগবান, কে কি, সব ভুলে গেছি। যার জন্য আজকে আমাদের এই অবস্থা। এই জন্য ভাগবত পাঠ শ্রবণ করা। কেন শ্রবণ করা? এই জন্য আমি বলছি আপনাদের শ্রবণ করাতে, আমি আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যে আপনারা কি বলে মাতৃ গর্ভে এই জন্মে এসেছিলেন। আজ তা স্মরণ করে দিচ্ছি। কি করতে হবে তাও স্মরণ করে দিলাম। এবার করবেন না করবেন আপনাদের ব্যাপার। আর কি দাস্যতার আরো উদাহরণ দিচ্ছি। তাহলে আমরা দাস্যতা ভুলে গেছি, আরো কি এবার তাহলে আমরা কিভাবে তাহলে ভুলে গেছি যখন, তাহলে সেটাকে আমরা কিভাবে কাজে লাগাবো, কিভাবে সেই দাস্যটাকে স্বীকার করবো, ভগবানের দাস আমি কিভাবে তৈরি করবো? এখনো সময় আছে, নিজেকে এখনো ভগবানের দাস হিসেবে তৈরি করা যাবে। আমি সেই উপায় কি করে করবেন আজ এখন বলে দিচ্ছি, শুনুন, মন দিয়ে শুনবেন। তাহলে এখনো সময় আছে। আপনি যদি 2 বছরও আছেন তাহলে 2 বছরের মধ্যে করুন, তাতেও ভগবানের কৃপা পাবেন। শুনুন, তাহলে উদাহরণ দিয়ে বলি, তাহলে ভালো বুঝতে পারবেন। যারা যে ব্যাংকের মালিক, অর্থাৎ যে ব্যাংকের ম্যানেজার, ব্যাংকে তো প্রচুর টাকার প্রতিদিন লেনদেন হয়, সে ব্যাংকের ম্যানেজারই সব সাইন করে না? গাদা গাদা টাকা আসে ব্যাংকের ম্যানেজারের কাছে, আসে তো? তাই বলে ব্যাংকের যত টাকা আছে সেই টাকা কি ব্যাংকের ম্যানেজারের নয় তো? তাহলে সে কি করে? সে টাকা পয়সা লেনদেন করছে, কিন্তু সে মালিক নয়। তেমনি আমাদেরকে হতে হবে, এই যে পরিবার, এই যে সংসার, এই সংসারের মালিক নিজেকে মনে করলে হবে না। এই সংসারের মালিক কাকে মনে করতে হবে না? ভগবানকে। হে ভগবান, আমার ছেলে মেয়ে, আমার যা সম্পত্তি, আমার বাড়িঘর সব তোমার, আমি মালিক নই, মালিক তুমি। আর এই সন্তানও তোমার। ব্যাংকের ম্যানেজার কি করছে? টাকা পয়সা কি করছে? লেনদেন করছে। এই যে সন্তান, এই সন্তানকে মানুষ করার জন্য আমাদের রাখা, লালন পালন করার জন্য আমাদের রাখা, কিন্তু এদের মালিক আমরা নই। প্রত্যেকটা বাবা মাকে বলছি, এদের মালিক আমরা নই। যখন এইরকম ভাব আনতে পারবেন যে এদের মালিক, তাহলে কে? ভগবান শ্রীকৃষ্ণ। আমরা হচ্ছে তাহলে কি, আমরা যে বাবা মা, আমরা তাহলে কি, আমরা ভগবান শ্রীকৃষ্ণের দাস। আর আমাদের ছেলে মেয়ে এরাও ভগবান শ্রীকৃষ্ণের দাস। তো এদেরকে লালন পালন করার জন্য ভগবান আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। এইরকম মনোভাব যখন রাখতে পারবেন, এরকম নিজেকে দাস হিসেবে যখন গণ্য করতে পারবেন, তখনই ভগবানের দাস হিসেবে আপনি নিজেকে দেখাতে পারবেন যে আমি ভগবানের দাস। যেরকম হনুমানজি কার দাস? ভগবান শ্রী রামচন্দ্রের দাস, তাই না? এইরকম ভাবে দাস হিসেবে গ্রহণ করুন। নিজের বাড়িতে যত সম্পত্তি, টাকা পয়সা, ছেলে মেয়ে, এইসব দিকে দেখবেন না। ভাবুন এগুলো ভগবানের, এইসবের মালিক আমি নই। তখনই আপনি দাস হিসেবে মানতে পারবেন। আর যদি মনে করেন না, এই টাকা পয়সা আমার, এই ছেলে মেয়ে আমার, সবকিছু আমার আমার করবেন, তাহলে আর ভগবানের দাসও পাবেন না। অন্তিমে কি পাবেন? দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা। ওই টাকা পয়সাই আপনাকে জ্বালা যন্ত্রণা দেবে, ওই টাকা পয়সাই আপনাকে রোগ ব্যাধি দেবে, আর সেই রোগের জ্বালা আপনাকেই ভুগতে হবে। আর যেই ছেলেকে মনে করছে ওই ছেলে আমার, ওই সন্তান আমার,
বুড়ো বয়সে সেই সন্তানই কিন্তু আপনাকে কষ্ট দেবে। ওই জন্য কি করবেন, কাউকে মনে যে যা কর্মফল সে তার ভোগ করবে। আপনার যেটা করার দরকার আপনি সেটা করবেন। আপনার লালন পালন করা দরকার, আপনার সন্তানকে বড় করা দরকার, আপনার সন্তানকে বিয়ে দেওয়া দরকার, বাস এটা হচ্ছে আপনার কর্তব্য। আপনি এতেই সীমাবদ্ধ থাকুন, কিন্তু নিজেকে তার মালিক মনে করবেন না। নিজেকে কার মালিক মনে করবেন, যে আমার মালিক ভগবান, আমি কার দাস, আমি ভগবানের দাস। এইরকম দাসত্বভাবে ভগবানকে দেখবেন, তাহলেও ভগবানকে লাভ করতে পারবেন এবং ভগবানের অন্তিমকালে কৃপা লাভ করবেন। এই হলো নববিধা ভক্তির নখানা অধ্যায়, নখানা স্তোত্র, যেটার মাধ্যমে আপনারা যে কোনো একটা, এতগুলো নববিধা ভক্তির কথা বললাম, এর মধ্যে যে কোনো একখানা যদি আপনারা পালন করতে পারেন তাহলে আপনারা ভগবানকে লাভ করতে পারবেন। নখানা, প্রথম শ্রবণম, কীর্তনম, শরণম, পাদসেবনম, অর্চনম, বন্দনম, দাস্য, সখ্য, সমর্পণ। এই হলো নখানা ভক্তি। এর মধ্যে আপনারা যে কোনো একখানা ভক্তি যদি করেন তার মাধ্যমে ভগবানকে লাভ করা সম্ভব। এই ছিল নববিধা ভক্তি। বুঝতে পেরেছেন মায়ের?